সো হ্যালো স্টুডেন্টস, আমি দীপ্তনু। আজকে শুরু করতে যাচ্ছি ক্লাস 10 এর একটি চ্যাপ্টার যেটার নাম হলো দ্বিঘাত সমীকরণ। তো এই চ্যাপ্টারটার মধ্যে আমরা আজকে স্টার্টিং জাস্ট ফার্স্ট এক্সারসাইজের ফার্স্ট পার্টটা করব আর বাকিগুলি পরের ক্লাসে করাবো। চলো দেখে নিই ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট এক্সারসাইজ মানে এই চ্যাপ্টারটার ফার্স্ট এক্সারসাইজের মধ্যে কি কি আছে। তো ফার্স্ট এক্সারসাইজের মধ্যে যে কোশ্চেনগুলি আছে এগুলো মেইন বুকের কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন এখানে দেওয়া আছে যে বলেছিল নিম্নলিখিতগুলো দ্বিঘাত সমীকরণ কিনা যাচাই করার জন্য। তো এখানে যে দেওয়া আছে যে এখানে যে তোমার যে তোমাকে 8টা কোশ্চেন দেওয়া আছে যাদেরকে তোমার যাচাই করতে বলছে এগুলি দ্বিঘাত সমীকরণ কি দ্বিঘাত সমীকরণ না। তো এগুলি করার আগে কিছু কিছু এখানে আমরা এই সূত্র মুখস্থ করতে হবে যেগুলো আমরা ক্লাস 6-7 দিকে পড়েছি, প্লাস আমরা ক্লাস 8 এ পড়েছি, 9 এও পড়েছি। চলো দেখে নিই সূত্রগুলো কি কি। যখন আমরা করতে যাব এখানে আমরা কিছু কিছু সূত্র যেমন a + b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা একটা সূত্র আছে। সেম টু সেম সেকেন্ড সূত্র আছে a - b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আর একটা আছে a প্লাস b হোল কিউবের সূত্র, এটা হলো a কিউব প্লাস b কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। এটা হলো থার্ড নাম্বার সূত্রটা। আর ফোর্থ নাম্বার সূত্রটা হলো এটা a মাইনাস b হোল কিউব, মানে হলো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। এটা হলো চারটা ফর্মুলা। এই চারটা ফর্মুলা হেল্পে আমরা বাকি এখানে যে কোশ্চেনগুলো আছে এগুলি আমরা করব। তো যেহেতু আমাদের কি কোশ্চেন চ্যাপ্টারটার নাম হলো দ্বিঘাত সমীকরণ, তা আমরা কিভাবে বুঝতে পারবো দ্বিঘাত সমীকরণ কাদেরকে বলা হয় বা দ্বিঘাত সমীকরণ কাদেরকে বলা হয় না। তো এই পার্টটা যদি আমরা করতে যাই তার আগে আমরা দেখে নিই দ্বিঘাত সমীকরণ কাদের বলা হয় বা দ্বিঘাত সমীকরণ কি। তো এই জায়গাটা আমরা ইরেজ করে দিচ্ছি, তোমরা তো চাইলে তোমরা নোট করে নিতে পারো পজ করে। তারপরে ফার্স্ট কোশ্চেনটা হলো x + 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু x + 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু 2 * x - 3। তাহলে এটাকে আমরা দেখে নিই এটা একটা দ্বিঘাত সমীকরণ কি দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আমরা কিভাবে করব দেখে নিই। ফার্স্ট অফ অল তুমি এখানে যদি আমরা দেখি a + b হোল স্কয়ার সূত্র, এখানে আমরা দেখে নিচ্ছি a + b হোল স্কয়ার সূত্র। তাহলে কি হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু এদিকে কি আছে 2x - 3x। তাহলে আমরা 2 দিয়ে x এ গুণ করলে কি হবে 2x আর 2 দিয়ে 3 কে গুণ করলে হবে 6। এভাবে যদি হয় তারপরে এখানে হয়ে যাবে তোমার x স্কয়ার প্লাস 2x প্লাস 1 আর এদিকে হবে 2x - 6। তাহলে এই মানগুলি এই পিছনের মানগুলো যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে কি পাবো x স্কয়ার প্লাস 2x প্লাস 1 আর প্লাস 2x সামনে আসলে হবে -2x -6 হয়ে যাবে প্লাস 6। লিখতে পারি এতটুকু আমরা লিখতে পারি ক্লিয়ারলি। তো দেখো এখানে জাস্ট আমরা কি বলছি এখানে a + b হোল স্কয়ার সূত্রটা লাগিয়েছে x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে 2 * x করেছি কত 2x হয়েছে আর 2 * 3 করার পর 6 হয়েছে। জাস্ট আমরা পিছনে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো জাস্ট আমরা সামনে নিয়ে যাচ্ছি। যদি সামনে নিয়ে যাই এখানে তোমরা দেখতে পাবে প্লাস 2x -2x ক্যান্সেল আউট হয়ে গেছে, প্লাস 2x এর সাথে -2x ক্যান্সেল আউট আর বাকি কি আছে x স্কয়ার প্লাস 7। তো আমরা দ্বিঘাত সমীকরণ কাদেরকে বলি যে সমীকরণগুলিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করতে পারি এগুলোকে আমরা দ্বিঘাত সমীকরণ বলি। তো যেহেতু এখানে আমাদের x স্কয়ার আছে এখানে bx থাক বা না থাক কিছু আসে যায় না, জাস্ট তোমার x স্কয়ারটা থাকতে হবে আর ধ্রুবক পদ থাকলে হবে না থাকলে হবে। তারপর কি বলতে হবে এটা একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো ফার্স্ট কোশ্চেনটা একটা দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? নোট ডাউন করে নাও। নেক্সট সেকেন্ড কোশ্চেন হলো x স্কয়ার minus 2x equal to -2 of 3 - x। এই কোশ্চেনটাতে দেওয়া আছে সেকেন্ড কোশ্চেন না, এটা হলো সেকেন্ড কোশ্চেন। তাহলে যদি সলভ করে যদি করি তাহলে এদিকে তো ডাইরেক্ট দেওয়া আছে x স্কয়ার minus 2x, তাই এদিকে যদি গুণ করি 3 দুগুণ হয়ে যাবে 6 আর মাইনাসে মাইনাসে প্লাস। প্রথম
এই 2 এর সাথে 3টা গুণ করব, এরপর 2 এর সাথে -x টা গুণ করব, তাহলে কি হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে কি হবে 3 দুগুণ সরি 2 * x 2x হবে। তাহলে এই মানগুলো আমরা সামনে নিয়ে আসি, তাহলে কি হবে x² - 2x + 6 - 2x, তাহলে +2x তো সামনে আসলে কি হবে, হবে -2x হয়ে যাবে। তাহলে লিখতে পারি x² - 2x - 2x মিলে কি হবে, -2x - 2x মিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে 4x + 6 = 0। তাহলে এটাও তোমার x² + bx + c = 0 আকারে আছে। সুতরাং আমরা এটা বলতে পারি যে এটা একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। তাহলে এটা আমরা বলতে পারি যে এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে ফার্স্টটা হচ্ছে, সেকেন্ডটা তোমার দ্বিঘাত সমীকরণ হয়েছে। এবার থার্ড নাম্বারটা আমরা করে দেখি, থার্ড নাম্বারটা কি বলছে। থার্ড নাম্বার কোশ্চেনটা কি দিয়েছে দেখি, বলেছে x + x - 2 এর সাথে x + 1, x - 2 এর সাথে x + 1 = x - 1 এর সাথে x + 3। এভাবে যখন ম্যাথস দেয় জাস্ট তোমরা কি করবে, ফার্স্ট x এর সাথে এটা গুণ করবে প্রথমটা, তারপরে x এর সাথে সেকেন্ডটা গুণ করবে, সেম টু সেম ভাবে সেকেন্ড 2 দিয়ে এটা গুণ করে 2 দিয়ে এটাকে গুণ করবে। যখন আমরা x এর সঙ্গে x যখন গুণ করি তাহলে কি হবে x² আর x এর সাথে 1 গুণ করলে x হবে, -2 এর সাথে x গুণ করলে -2x, -2 এর সাথে 1 গুণ করলে -2, সেম ভাবে x * x x² x * 3 3x, আর এখানে -x -3 আমরা বলতে পারি। তারপর যখন আমরা এদিকে সমাধান করব x² - x + 2 সরি -2, কারণ প্লাস মাইনাসে মাইনাস, দুইটা x থেকে যদি একটা x ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে আর একটা x থাকবে। তারপর বলতে পারি এখানে কি হবে, তাহলে -x, আর এদিকে আছে কি তিনটা x থেকে একটা x গেলে আর দুটো x থাকে, তাহলে এগুলোকে দেখে নিয়ে আসি x² - x - 2 -x² - 2x + 3 = 0। তাহলে এখানে -x² + x² ক্যান্সেল আউট, তার কি আছে, তাহলে এদিকে -x আর -2x, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে -x আর -2x হয়ে যাবে -3x, আর 3 - 2 করলে আমরা আসবে কি 1। তাহলে দেখো আমরা কিন্তু এটা x² + bx + c = 0 আকারে প্রকাশ করতে পারছি না, কারণ এখানে কোনো x² নেই। এই সমীকরণটার মধ্যে কোনো x² না থাকার কারণে এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে পারছি না, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ নয়, ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট, তো থার্ড নাম্বার কোশ্চেনটা তো কমপ্লিট হয়েছে, এবার ফোর্থ নাম্বারটা করি। ফোর্থ নাম্বারটা কি বলেছে দেখি, x - 3 2x + 1 = x * x + 5। তাহলে দেখো যখন এই আকারে দেওয়া আছে তাহলে আমরা কি করব, ফার্স্ট x এর সাথে এটা প্রথমটা গুণ করব, তাই x এর সাথে সেকেন্ডটা গুণ করব। x এর 2x করলে কত হবে 2x², আর x এর সাথে 1 গুণ করলে হবে x, -3 এর সাথে এটা গুণ করলে হয়ে যাবে 6x, আর -3 এর সাথে 1 গুণ করলে -3, আর x * x কত হবে x² + 5x। ইজ ইট ক্লিয়ার? কি কি দেওয়া আছে বোঝা গেছে এখানে। এবার দেখো আমরা কিভাবে করছি, তাহলে 2x² প্লাস আর মাইনাস এর মাইনাস 6টা x থেকে একটা x গেলে 5টা x থাকবে, বড় সামনে মাইনাস সিম্বল আছে তো মাইনাস দিয়েছি, আর এটা সামনে নিয়ে আসলে x² - 5x = 0। তাহলে দুটো x² থেকে যদি একটা x² চলে যায় তাহলে কয়টা থাকবে, দুটো x² থেকে যদি একটা x² চলে যায় তাহলে আরেকটা x² থাকবে। -5x মাইনাস মাইনাসে প্লাস হয়, -5 এ 5 হয়ে 10 হয়ে যাবে, আর এখানে -3 = 0 লিখতে পারবো। ক্লিয়ার? তো এটা দেখো আমরা এটাকে আমরা x² + bx + c = 0 আকারে প্রকাশ করতে পেরেছি। এটা x² + bx + c + c আকারে প্রকাশ করতে পেরেছি, তারপর বলতে পারি যে এটা একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, ক্লিয়ারলি নোট ডাউন করে নাও। নেক্সট প্রমাণ 5। প্রমাণ 5 এ কি দিয়েছে, 2x - 1 x - 3 = x + 5
আর এটা কি আছে x - 1 কমপ্লিট 2x - 1 x - 3 x + 5 x - 1 তা সেম ভাবে প্রথমে 2x দিয়ে x কে গুণ করলে কি হবে 2x স্কয়ার 2x দিয়ে 3 কে গুণ করলে 6x minus x আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে ইকুয়াল টু 3 হয়ে যাবে ইজ ইট ক্লিয়ার তারপর পরের ব্র্যাকেটটা সলভ করি x into x করলে কত হবে x স্কয়ার x into 1 করলে মাইনাস x 5 into x করলে 5x আর প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে 5 ইজ ইট ক্লিয়ার নেক্সট 2x স্কয়ার যদি লিখি আমরা মাইনাস মাইনাসে কি হবে প্লাস হবে 7x কিন্তু বর্ডের সামনে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস এসেছে আর এখানে প্লাস 3 আর এদিকে x স্কয়ার প্লাস 4x মাইনাস 5 লিখতে পারি তারপরে পিছনের মানগুলোকে আমরা সামনে নিয়ে আসব যদি সামনে নিয়ে আসলে কি হবে 2x স্কয়ার মাইনাস 7x প্লাস 3 মাইনাস x স্কয়ার মাইনাস 4x প্লাস 5 এটাকে আমরা এই আকারে প্রকাশ করতে পেরেছি তাহলে যদি আমরা এটাকে এই আকারে যদি প্রকাশ করতে পারি তাহলে দেখি কি করা যায় দুটো x স্কয়ার থেকে একটা x স্কয়ার চলে গেলে আরেকটা x স্কয়ার থাকবে মাইনাস 7x এখানে তো মাইনাস মাইনাসে প্লাস হয় তো মাইনাস 11x 3 এর সাথে 5 যোগ করলে 8 ইকুয়াল টু 0 তো এটাকে আমরা x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লিখতে পেরেছি যেটা আমরা এটা x স্কয়ার প্লাস bx প্লাস c আকারে লিখতে পেরেছি তাহলে আমরা বলতে পারি এটা একটা দ্বিঘাত সমীকরণ ঠিক আছে লো নেক্সট Six number x square plus 3x x square plus 3x plus 1 equal to x minus 2 whole square isn't it x square plus 3x plus 1 equal to x minus 2 whole square তো এটা মধ্যে সেম ভাবে পিছনটা মধ্যে minus b whole square সূত্র লাগাও তো x square plus 3x plus 1 এখানে x square minus 2ab প্লাস b স্কয়ার সূত্র লাগিয়ে দিয়েছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার চলো সলভ করে দেখি কি আসে এটা আমরা লিখতে পারি যদি পিছনের মানগুলো যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে দেখি কি হয় x স্কয়ার প্লাস 3x প্লাস 1 মাইনাস x স্কয়ার প্লাস 4x minus 4 equal to 0 জাস্ট পিছনের সবগুলো সংখ্যা যেহেতু ইকুয়াল টু পিছন দিকে যদি কোনো সংখ্যা যদি আমি সামনে নিয়ে আসি তো প্রত্যেকটার মধ্যে তোমার সিম্বল চেঞ্জ হবে মিন্স প্লাস গুলি মাইনাস হয়ে যাবে মাইনাস গুলি প্লাস হয়ে যাবে চলো দেখেন কি হয় x স্কয়ার মাইনাস x স্কয়ার ক্যান্সেল আউট তাহলে 3x আর 4x মিলে হয়ে যাবে 7x আর প্লাস এ মাইনাস এ মাইনাস 4 থেকে যদি 1 যায় তাহলে হবে 3 আর বড়ের সামনে মাইনাস আছে দেখে মাইনাস তাহলে বলতে পারি যে এটা x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যায় না এটা x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যায় না সুতরাং এটি একটি দ্বিঘাত সমীকরণ নয় তো এটি একটি দ্বিঘাত সমীকরণ নয় নেক্সট কোশ্চেন x plus 2 whole cube equal to 2x of x square plus 1 sorry x square minus 1 এটা দেওয়া আছে কোশ্চেন না এটা যদি কোশ্চেনের মধ্যে দেওয়া থাকে দেখি আমরা এটাকে কিভাবে সলভ করি তাহলে দেখি এখানে a plus b whole cube তাহলে a cube plus b cube plus 3a square b plus 3a b square 2x into x 2x cube minus 2x isn't it 2x square minus 2x next তাহলে এখানে x cube কত যাবে x cube 2 cube is 8 আর এখানে 6x square আর 2 square কত দেখো এখানে 2 square है 4 2 square 4 হলে 4 3 is 12 মানে 2 square 4 4 into 3 12 আর এখানে একটা x আছে 2x cube minus 2x তো পিছন দিকে সংখ্যাগুলো যদি আমরা সামনে নিয়ে আসি x cube plus 8 plus 6x square plus 12x minus 2x cube plus 2x equal to 0 আমরা এই আকারে লিখতে পারবো যদি আমরা লিখি তাহলে x cube থেকে যদি দুইটা x cube মাইনাস হয় তাহলে minus x cube থাকবে 6x square
12x এর সঙ্গে 2টা যোগ করলে 14x হয়ে যাবে আর 8 ইকুয়াল টু 0। তো দেখো তোমরা এখানে সমীকরণ তোমরা দেখতে পাবে যে এটা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে নেই। যেহেতু এটা x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে নেই, সুতরাং আমরা এটা বলতে পারি যে এটা একটা দ্বিঘাত সমীকরণ নয়। তাই এটা একটা দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে, নেক্সট লাস্ট কোশ্চেন। তো এই কোশ্চেন একটু ভালো করে দেখবে। তো লিখি আমরা x কিউব মাইনাস 4x স্কয়ার মাইনাস x প্লাস 1, এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস 2 সরি a কিউব মাইনাস b কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a of b স্কয়ার প্লাস 3a of b স্কয়ার। এই জায়গাটা দেখে নাও। a কিউব মাইনাস 4x স্কয়ার মাইনাস x প্লাস 1, এদিকে কি হবে x কিউব মাইনাস 8, 2 কিউব 8 কি হবে 2 into 2 into 2, 2 to the 4, 4 to the 8, এটা হলো x কিউব, সরি 2 কিউবের ভ্যালু 8। নেক্সট 3 to the 6 x স্কয়ার, again 2 স্কয়ার 4, 4 3 is 12x কমপ্লিট। এর পিছনের মানগুলো আমরা সামনে নিয়ে যখন আসি x স্কয়ার মাইনাস সরি x কিউব মাইনাস 4x স্কয়ার মাইনাস x প্লাস 1 মাইনাস x কিউব প্লাস 8 প্লাস 6x স্কয়ার মাইনাস 12x ইকুয়াল টু 0। তাহলে এই আকারে লিখতে পারি যখন এখানে x কিউব থেকে x কিউব ক্যান্সেল আউট হবে আর এখানে কি আছে 4x স্কয়ার 6x স্কয়ার, তাহলে 6টা x স্কয়ার থেকে যদি আমরা 4টা x স্কয়ার বাদ দিই, 6টা x স্কয়ার থেকে যদি আমরা 4টা x স্কয়ার বাদ দিই তারপরে x স্কয়ার থাকবে 2টা x স্কয়ার, তাহলে আমরা আসবে 2x স্কয়ার আর মাইনাস 12x আর মাইনাস x, মাইনাস এ মাইনাস এ প্লাস হয়, এখানে মাইনাস একটা x আছে এখানে 12টা x আছে, তাহলে মোট তাহলে 13টা x হবে আর 1 আছে এদিকে এদিকে 8 আছে, 1 আর 8 মিলে হবে 9। তাহলে আমরা বলতে পারি যে এটা x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে আছে। x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে আছে, সুতরাং আমরা বলতে পারি যে এটা একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, ক্লিয়ার? তো সো এখন চলে এসেছি আমরা কোশ্চেন নাম্বার 2 তে, সেম চ্যাপ্টার নাম্বার 4 এ। তো চলো আমরা কোশ্চেন নাম্বার 2টা করি। কি দেওয়া আছে দেখো, বলেছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, এটি জমিটির দৈর্ঘ্য এবং প্রস্থের দৈর্ঘ্যটি প্রস্থের থেকে দ্বিগুণ। তা আমরা যদি একটি জমি যদি অঙ্কন করি কিছু একটা এরকম আকৃতি, তো তারা কি দিয়েছে যে দৈর্ঘ্যটি প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য যেটা আছে এটা প্রস্থের থেকে দ্বিগুণ হবে। তা আমরা দেখিনি, তা আমরা কি বলতে পারি এটা একটা প্রস্থ আর এটা হলো আমাদের দৈর্ঘ্য। যেহেতু দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ দেওয়া আছে, তা আমরা লিখতে পারি যে ধরে নিই আমরা দৈর্ঘ্য সরি প্রস্থ হলো x, ধরি প্রস্থ হলো x এবং দৈর্ঘ্য তাহলে কত হবে 2x। তো কপিতে লিখে নাও, ধরি জমিটির প্রস্থ হলো x এবং দৈর্ঘ্য হলো 2x লিখছি। তো আমরা কি জানি, তারা বলেছে কি আমাদেরকে এগুলোকে দ্বিঘাত সমীকরণে উপস্থাপনা করার জন্য, একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করার জন্য। এবং তারা বলেছে যে আমরা জমির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে চাই, তাহলে এখানে আমরা দ্বিঘাত সমীকরণ বের করি। দ্বিঘাত সমীকরণ যদি বের করি তাহলে কি হবে, আমরা জানি যে যেহেতু ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 2x আর প্রস্থ দেওয়া আছে x, দৈর্ঘ্য ইনটু প্রস্থ তাহলে কত হবে 528 মিটার স্কয়ার। তাই যদি সমাধান যদি করি এটা 2x স্কয়ার ইকুয়াল টু 528 আর এটা সামনে যদি নিয়ে আসি 2x স্কয়ার মাইনাস 528 ইকুয়াল টু 0। তারপর লিখবে এই সমীকরণটিকে আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করতে পারি, সুতরাং এটি একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা এর পরের অনুশীলনের মধ্যে আমরা শিখাবো যে এরকম ভাবে যদি তোমার দ্বিঘাত সমীকরণ থাকে এর মধ্যে থেকে x এর মান বা অন্য কোনো কিছু যদি থাকে ভেরিয়েবলস, এগুলির মানগুলি কিভাবে নির্ণয় করা যায়।
আপাতত তোমরা এখানে আমরা দীঘার সমীকরণে উপস্থাপনা করেছি, আর যে যেখানে দৈর্ঘ্য এবং প্রস্থগুলি নির্ণয় করতে যে বলা সেগুলি আমরা পরের অনুশীলনের মধ্যে কিভাবে সমাধান করা যায় ওইটাকে আমরা এক্সপ্লেইন করব এবং ওইখানে আমরা এগুলি মান নির্ণয় করব। চলো সেকেন্ড এর মধ্যে কোশ্চেনের মধ্যে সেকেন্ড কোশ্চেন দেওয়া আছে পরপর দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার গুণফল দিয়েছে 306। পরপর দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, যেমন ধনাত্মক অখণ্ড সংখ্যা কোনগুলি এবং পরপর কোনগুলো, যেমন মনে করো একটা 2 এর পরে পরের সংখ্যাটা কত 3, যে আমরা 10 যদি নিই 10 এর পরে অখণ্ড সংখ্যাটা কত 11, এরকম করে দুটো সংখ্যা আছে তাদের গুণফল দেওয়া আছে 306। তো তোমরা এখানে লক্ষ্য করো 2 এর থেকে 3 কত বেশি, 1 বেশি, সেম এটা কত বেশি, 1 বেশি। তো পরপর যখন অখণ্ড সংখ্যা বলা হয় প্রত্যেকটা সংখ্যা আগের সংখ্যা থেকে 1 বেশি হয়। তো আমরা এখানে কি লিখতে পারো, যেহেতু তারা দিয়েছে পরপর দুটি অখণ্ড সংখ্যা, তা লিখে নাও ধরি পরপর দুটি অখণ্ড সংখ্যা হলো x এবং x প্লাস 1। তো কি লিখবো, একটা হলো x আর একটা কত হবে তাহলে x প্লাস 1। তো তারা কি বলেছে পরপর দুটি সংখ্যার গুণফল, যেহেতু গুণফল বলেছে আমরা কি লিখতে পারি x ইনটু x প্লাস 1 ইকুয়াল টু কত হবে তাহলে 306, গুণ করলে আমরা কি x স্কয়ার প্লাস x ইকুয়াল টু 306। তাই যেহেতু এটা গোলাকার আছে এটা সামনে নিয়ে আসলে কি হবে x স্কয়ার প্লাস x মাইনাস 306 ইকুয়াল টু 0। তা আমরা বলতে পারি যে এটা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা হয়েছে। এটা আমরা কি লিখতে পারি, এটা x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা গেছে। সুতরাং এটি একটি দ্বিঘাত সমীকরণ। নেক্সট স্লাইডে যাই। নেক্সট কোশ্চেন কি দেয়া আছে, রোহনের মা তার চেয়ে 26 বছর বড়। রোহনের মা তার চেয়ে 26 বছর বড়। 3 বছর পর তাদের বয়সের গুণফল হলো 360। 3 বছর পরে তার মা এবং তার বয়সের গুণফল কত হবে 360। আমরা রোহনের বর্তমান বয়স নির্ণয় করতে চাই। যখন এরকম কোশ্চেন দেওয়া থাকবে তা আমরা ধরি রোহনের বর্তমান বয়স হলো x, লিখে নাও কপিতে যে রোহনের বর্তমান বয়স হলো x এবং রোহনের মার বর্তমান বয়স হলো কত হবে তাহলে 26 বছর বড়, যেহেতু বলছে রোহনের মার বয়স কত হবে x প্লাস 26। তাহলে আমরা লিখতে পারি যে রোহনের বর্তমান বয়স কত, রোহনের বর্তমান ধরে নিই x আর রোহনের মাদারের বর্তমান বয়স কত হবে 26, এটাই তো হবে না। কিন্তু 3 বছর পর রোহনের বয়স এবং রোহনের মার বয়সের গুণফল কত দেওয়া আছে এখানে 360 দেওয়া আছে, কত দেওয়া আছে 360। তাহলে আমরা লিখি রোহনের বয়স 3 বছর পর কত হবে 3 হবে এবং রোহনের মার বয়স কত হবে 3 বছর বাড়তি হবে ইকুয়াল টু কত দিয়েছে 360। এবং তোমরা বলতে পারো যে আমরা দোনোটার সব 3 বছর পর আমরা দোনোটার সঙ্গে 3 কেন প্লাস করেছি। ধরো আজকে আমার বয়স হলো 20 বছর, যদি আমার বয়স যদি আজকে 20 বছর তাহলে 3 বছর পর আমার বয়স কত হবে 23 বছর হবে। তাহলে কিভাবে বের করেছি, 20 এর সাথে আমরা জাস্ট 3 প্লাস করে দিয়েছি। যখন আমরা 20 এর সাথে 3 প্লাস করে দিয়েছি তো আমি আমার বয়স 3 বছর পর কত হবে এটা আমি বের করতে হবে। সেম ভাবে যদি বলেন 3 বছর আগে আমার বয়স কত ছিল, তো আমি বলবো আমার বয়স আজকে 20 থাকলে 3 বছর আগে আমার 17 বয়স ছিল। কিভাবে বের করেছি জাস্ট আমার বয়স থেকে 3 মাইনাস করে দিয়েছি। যেহেতু আমার বয়স থেকে 3 মাইনাস করেছি তা আমরা আমার 3 বছর আগের বয়স বের করতে, যদি প্লাস করে 3 বছর পরের বয়স বের করতে পারবো। গুণ করি সেম করে যদি করি x প্লাস 3 x প্লাস 29, x into x করলে x স্কয়ার 29x 3x 87 equal to 360। জাস্ট আমরা পিছন থেকে এই মানটাকে সামনে নিয়ে এসেছি, তাহলে কত হবে x স্কয়ার প্লাস 32x মাইনাস করলে কত হবে 3 কে দেওয়া 9 হবে তাহলে 27 ইকুয়াল টু 0। তা আমরা এই সমীকরণটাকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করতে পেরেছি। সুতরাং আমরা বলতে পারি যে এটা একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, কমপ্লিট। নেক্সট লাস্ট কোশ্চেন। এখানে দেওয়া আছে একটি ট্রেনের সমগতিতে, তাহলে এখানে আমরা দূরত্ব কত দিয়েছে দেখো, দূরত্ব দিয়েছে 480 কিলোমিটার, দূরত্ব দিয়েছে 480 কিলোমিটার। তা আমরা জানি যে দূরত্ব ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে 480 কিলোমিটার
আর গতি দিয়েছে কত, গতির কথা কিছু বলা হয়নি। যদি আমরা যদি দূরত্ব দিই বা ডিসটেন্স যদি আমরা ধরে নিই, ডিসটেন্স তারা দেওয়া আছে কত 480 কিলোমিটার। তারপরে গতি আমরা জানি না, গতি মিন্স স্পিড আমরা জানি না। যদি আমরা গতি যদি আমরা x কিমি প্রতি ঘন্টা ধরি, x কিমি প্রতি ঘন্টা ধরি, আমরা একটু শুধু জেনে রাখবো। তাহলে ফার্স্ট আগে লিখে নাও, ধরি ট্রেনের গতি হলো x কিমি প্রতি ঘন্টা এবং দূরত্ব দেওয়া আছে কত 480 কিলোমিটার এবং দূরত্ব হলো 480 কিলোমিটার। তাহলে কি জানি, সূত্রটা জানি, গতি ইকুয়াল টু দূরত্ব বাই সময়, বা গতি ইকুয়াল টু মানে স্পিড ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম। তো সেইভাবে যদি সময় যদি বের করতে হবে কি করবো, তাহলে দূরত্বটাকে গতি দিয়ে ভাগ করব, তাহলে কত হবে, তাহলে সময় যদি বের করতে হয় 480 বাই x। তো প্রশ্ন মধ্যে কি বলেছে দেখো, বলেছে যে ট্রেনের গতি যদি এখন সেম ভাবে আমরা লিখতে পারি গতি ইকুয়াল টু কত হবে, তাহলে দূরত্ব ইনটু সময় লিখতে পারি, ঠিক আছে তো। তাহলে গতি ইকুয়াল টু কত ভুল লিখেছি আমরা, যেহেতু লিখেছি তাই সময় ইনটু গতি কি লিখতে হবে, দূরত্ব লিখতে হবে। এটা ভাগাকার আছে, এদিকে যদি আসে গুণ হবে, তার সময় কত বলেছে তারা, এখানে আমরা সময় বের করি 480 বাই x, তাই এখানে সেম ভাবে দূরত্ব কত আছে, তাহলে দূরত্ব আছে কত 480 কিলোমিটার। তারপর তারা কি বলেছে যে গতি কম করে দিয়েছে তারা, আগে ছিল x, এখন হবে x - 8 এবং সময় তাহলে কত হবে, তাহলে আগে ছিল 480, এখন হবে তোমার x - 8, এটাই তো হবে না। তো এটা বলেছে, এখন বলছে সময়ের মধ্যে পার্থক্য কত দিয়েছে তারা, সময়ের মধ্যে পার্থক্য দিয়েছে 3। তাহলে একটা কাজ করি, এটা থেকে যদি আমরা এটা মাইনাস করে দিই তাহলে হয়ে যাবে কত 3, মানে হলো 480 বাই x - 8 থেকে যদি 480 বাই x করি তাহলে হবে 3। বল কিভাবে বের করছো, প্রথমবারের ক্ষেত্রে এটা হলো সময়, সময় কত দিয়েছে এটা, নতুন ক্ষেত্রে সময় এসেছে এটা, তাই এই দুটো সময়ের মাঝখানে পার্থক্য কত এটা। তাহলে তো প্রত্যেকে যদি আমরা 480 যদি কমন নিয়ে নিই, তাই দিক থেকে আসে, তাই নিয়ে যেতে হবে কি x ইনটু এদিকে যদি যায় x হয়ে যাবে, আর এটা ওই দিকে গিয়ে -x আর মাইনাস প্লাস এটা হয়ে যাবে ইকুয়াল টু 3। তাহলে যদি আমরা এটা একটু বর্গমূল করি তাহলে কত হবে দেখি, তাহলে এখান থেকে +x - x ক্যান্সেল আউট, তাহলে উপরে 480 ইনটু 8 হবে, আর তিনটা যদি গুণাকার আছে এদিকে আনলে ভাগ হবে, আর এটার দিকে গেলে x ইনটু x x² মাইনাস 8x, 3 দিয়ে যদি ভাগ করি 160 গুণ করলে 1280 ইকুয়াল টু x² মাইনাস 8x। যদি এটাকে যদি আমরা পিছনে নিয়ে যাব কি হবে, x² মাইনাস 8x মাইনাস 1280 ইকুয়াল টু 0। তো আমরা এটাকে এই আকারে লিখতে পারি। তোমরা ভিডিওটাকে পজ করে বারবার দেখে নাও যে এই কোশ্চেনটা একটু ডিফারেন্ট আছে, বাট এই কোশ্চেন এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট। এটা হলো আমরা দ্বিঘাত সমীকরণ, কারণ এটাকে আমরা দেখো এই জায়গাটাকে আমরা কি লিখতে পারি, এটা x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা গেছে। তাই সুতরাং এটি একটি দ্বিঘাত সমীকরণ। প্রথমবার লিখো দূরত্ব, তারপর গতিটা ধরে নাও, তা আমরা জানি যে গতি ইকুয়াল টু দূরত্ব বাই সময়। তাই জায়গায় জায়গায় মান দূরত্ব হচ্ছে 480 সময়, এখান থেকে তারপর আমরা চেঞ্জ করার পরে এর গতি লিখেছি আমরা x, সেইভাবে দূরত্ব হলো 480 কিলোমিটার, গতি 8 কিলোমিটার কম করে দিয়েছে। তাহলে নতুন সময় কত এসেছে, সময় ইকুয়াল টু কত দূরত্ব বাই গতি, দূরত্ব নিচে গতি দিয়েছি। তা বলছে এটা একটা তোমার দেখো এখানে এই ক্ষেত্রে একটা সময় আছে, এই ক্ষেত্রে আরেকটা সময় আছে, আছে তো। এই দুইটা সময়ের মধ্যে পার্থক্য কত বলছে 3 বলেছে, আর বাকিটা আমরা ক্যালকুলেশন একটু বুঝিয়ে বলেছি। এটা তোমরা বারবার রিপিট করে দেখে নাও। তো আজকের জন্য এতটুকুই ক্লাস, এতটুকুর মধ্যে আমরা ফার্স্ট চ্যাপ্টার নাম্বার 4 এর ফার্স্ট এক্সারসাইজটা কমপ্লিট করেছি। আর দেখা হচ্ছে পরের ক্লাসে, এটার মধ্যে আমরা অন্য এক্সারসাইজগুলো কভার করব। আর তোমরা এখানের মধ্যে কানেক্টেড থাকো, আর যদি কোনো ডাউটস থাকে তাহলে আমাকে জানাতে পারো ক্লাসের মধ্যে, অফলাইন ক্লাসের মধ্যে বা অনলাইন ক্লাসের মধ্যে তোমরা কমেন্টসে জানাতে পারো।